টাকার গাছ লাগা রাখছি তোর জন্য, যখন তখন ফোন দিয়ে খালি টাকা টাকা টাকা। তাই শুন, আমার আর কোনো সময় টাকার জন্য ফোন দিবি না। বাপ মা মরে গেছে তোকে তো আর কম দিই নাকি, এতদিন দেখে রাখছি। আমার কাছে আর ফোন টোন দিস না, তোর জন্য টাকার গাছ লাগাই নেই যে ঝাঁকি দিব সেইখান থেকে পড়বো আর তোর আইসা আইসা নিয়ে যাইবি। তোমার ভাইয়ের কথা কিছু মনে করো না বোন, তুমি তো জানো একা হাতে পুরো সংসার সামলায়, তার মধ্যে মাঝে সাঝে তুম করেও দেখে, এমন তো না যে তুম করে দেখে না। এখন তার হাতের অবস্থা বেশি একটা ভালো না, এই জন্য একটু রাগ দেখাইছে। আমার কাছে হাত খরচে কিছু টাকা ছিল, আমি ওখান থেকে 5,000 টাকা তোমার নাম্বারে পাঠিয়ে দিছি। আর শোনো, তোমার ভাই আবার এই বিষয়ে যেন কিছু না জানে, না হলে আমার সাথে আবার রাগারাগি করবো। হ্যাঁ, কি করবি ক? ভাইয়া কই থাও তুমি? তোমার কতগুলা কল দিলাম। তুই কিসের জন্য কল দিছিস সেটা আগে ক। আমি আর আমার জামাই সহ গাড়িতে উঠছি, তুমি বাড়িতে আইতেছি। কি হয়েছে আবার? এভাবে রাইগা আছেন কেন? জানো কি হয়েছে? আমার বোন তার জামাই সহ আমাকে বাড়িতে আইতাছে। তো বোন জামাই আইতেছে, এটা তো খুশির খবর, রাগ হবার কি আছে? রাগ হবার কি আছে না? এখন আমি খুশিতে নাচি, বক্স বাজাই, মাসে মাসে আমার কাছে টাকা চায়। এই বিপদে বসছি এটা লাগবো, এই বিপদে বসছি সেটা লাগবো, প্রতি বারবার দিই। এইবার খরচা চাইছিল, টাকা দিতে পারি নাই, মনে হয় ঘরে বাজার নাই, আমার নাইতেছে খাইতে, আমার সংসারটারে খাইয়া যাইবো। আপনার বোন আইতেছে দেখা আপনার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। আপনি মনে করতেছেন আপনার বাসায় খাইতে আইতাছে, আপনার পুরো সংসারটা খাই লিব। আর এমনও তো হইতে পারে ওরা বড় কোনো বিপদে পড়ছে, বা এমনও হইতে পারে আমগুলো দাওয়াত দিতে আইতাছে। আরে তোমারও যে কথা না, ফকির নিরাইবা আমাকে দাওয়াত দিতে না, একবেলা তো ঠিক মতো খাইতেই পারে না। আমার বোনটারে বিয়ে দেওয়ার পর থেকে খালি এটা লাগবে সেটা লাগবে দিতেই আসি। আমার বোনও আমার ভাইয়ের কষ্ট বোঝে না। একবার ভাবে না যে আমার ভাই থেকে আমি টাকা চাই, আমি কই থেকে দিব? প্রতি মাসে মাসে আমার ভাই আমারে দেয়। কোনো সংসার আছে ভাই ওইভাবে দেয়, আমি দিছি। এখন থেকে আমার বোনটা আর আমি দিতে পারবো না। আর বাড়িতে এলে সাফ সাফ বলে দিবা যেন ভবিষ্যতে আমাকে বাড়িতে আর না হয়। আমি কোনোদিনও তা করে এই বাড়িতে আইতে বাধা দিব না। আর আপনি বা বাধা দেওয়ার কে? আপনার যেমন এই বাড়িতে অধিকার আছে, তেমন তারও অধিকার আছে। আপনি যে বাপের সন্তান, সেও একই বাপের সন্তান। আপনি বাধা দিবেন কেন? তোমার তো দরদ উতলায় উঠে কি লেগে? আমার বোন যেখানে আমি তার আইতে বাধা দিতে চাই, আর তুমি সেই জায়গায় তার জন্য পাতার জন্য ডালা সাজায় বসে থাকবা, এত দরদ কেন? আমার দরদ লাগে কেন জানেন? কারণ আমি একজন মাইয়া মানুষ। একজন মাইয়া মানুষই বুঝে মেয়েদের কষ্ট। যেমন দেখেন, আমি গত 3 বছর ধরে বাপের বাড়ি যাইতে পারি না, কারণ আমার বাপ মা বাচ্চা নেই। আছে একটা ভাই, সেও আপনার মতো, যখনই শুনে আমি বাপের বাড়ি যাবো তখন তার এই সমস্যা সেই সমস্যা, নয়তো ঘরে তালা ঝুলাইয়া শ্বশুর বাড়ি যাইব। মেয়েরা বাপের বাড়ি শুধু খাইতে আসে না, আসে বাপ ভাইরে দেখতে, কারণ ওই যে রক্তের টান। আর এই রক্তের টান সবাই বুঝে না।